আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে মায়ের স্বভাব মেয়ে পাবে। এই কোরিয়ান অ্যাকশন মুভিটিতেও সেটি ফুটে উঠেছে। কিভাবে সেটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। মুভির শুরুতে আমরা একজন মানুষকে দেখতে পাই, যিনি তার ঘরে খুব আরাম করে ঘুমাচ্ছিল। কিন্তু হঠাৎ যখন চোখ খুলল, দেখলো সে রাস্তায় ঘুমাচ্ছে। তার সামনে একটি মেয়ে বসে আছে, যিনি এখন তার কাছে এসে তার সাথে কথা বলতে শুরু করে। তিনিই গল্পের প্রধান চরিত্র, যার নাম গিল বকসুন। তাদের কথাবার্তা শুরু হয়। তাদের কথা থেকে আমরা জানতে পারি যে মানুষটি জাপানের একটি খুব বড় গুন্ডা। বাকসুন তাকে বলে যে তুমি তোমার ঘরে ঘুমাচ্ছিলে, কিন্তু এখন আমি তোমাকে হত্যা করব। এই কারণে তোমাকে আমি রাস্তায় এনেছি। তোমাকে হত্যা করার বদলে আমি টাকা পাবো, কারণ আমি একজন কন্ট্রাক্ট কিলার, যে টাকা নিয়ে মানুষকে হত্যা করে। এটাই আমার কাজ, কারণ আমি একটি কিলার কোম্পানিতে কাজ করি, যার নাম এমকে কোম্পানি, যারা কন্ট্রাক্টে মানুষকে হত্যা করে। আর আমি সেখানে একজন বিপজ্জনক কিলার। তখন গুন্ডাটা বলে, কিন্তু তুমি আমাকে হত্যা করতে পারবে না, তোমার এতটা শক্তি নেই। যদি তুমি চাইতে তাহলে তুমি আমাকে ঘুমানোর সময় হত্যা করতে পারতে, তাই না? এরপর বক্সুন বলে, হ্যাঁ আমি তোমাকে হত্যা করতে পারতাম, কিন্তু আমার একটি 17 বছর বয়সী মেয়ে আছে, যে সব সময় বলে যে সবার উচিত সমান সুযোগ পাওয়া। যেখানে অন্য ব্যক্তি নিজেকে রক্ষা করতে পারবে, নিজেকে প্রমাণ করতে পারে, আজকে আমি তোমাকে সেই সুযোগ দিচ্ছি। বলেই বক্সুন লোকটার সামনে একটি তলোয়ার ছুড়ে দেয় এবং সে তাকে চ্যালেঞ্জ জানায় তার সাথে লড়াই করতে। সেখানে তাদের মধ্যে একটি দারুণ লড়াই শুরু হয়। তারা একে অপরকে আঘাত করছে। কিছুক্ষণ পর বক্সুন বুঝতে পারলো লোকটি খুবই শক্তিশালী এবং সাহসী। হয়তো সে বক্সুনকে হারিয়ে দিতে পারে। তাই সে চালাকি করে নিজের গাড়ির কাছে চলে যায়। গাড়ি থেকে গুলি বের করে দূর থেকে তাকে গুলি করে। এর ফলে লোকটি আহত হয়। তারপর সে কাছে আসে, তার কাজ শেষ করে লোকটিকে হত্যা করলো এবং এভাবেই সে তার মিশন পূর্ণ করলো। মিশনটি শেষ করার পর বক্সুন বাড়ি ফিরে এসে ঘরের কাজ শুরু করে। যখন সে কাপড় তুলছিল, তখন সে তার মেয়ের কাপড় থেকে একটি সিগারেটের প্যাকেট পায়। এটা দেখে সে তার মেয়ের উপর খুব রেগে যায় যে সে সিগারেট খায়। তখন সে তার শৈশবের সেই সময়টুকু মনে করতে শুরু করে, যখন তার বাবা বক্সুনকে অনেক মারধর করেছিলেন সিগারেট খাওয়ার কারণে। এই অভ্যাস থেকে মুক্তি পেতে তাকে সিগারেট গিলে খেতে বাধ্য করা হয়েছিল। এখন সেই সময়টুকু মনে করে বক্সুন নিজে সিগারেট খেতে শুরু করে। তারপর তার মেয়ে স্কুল থেকে ফিরে আসে। বক্সুন তার মেয়েকে সবকিছু বলে এবং তাকে সিগারেট ছাড়তে বলে। এরপর তার মেয়ে খারাপ আচরণ শুরু করে, বলে তুমি যা নিজে করো তা আমাকে কেন ছাড়তে বলছো। এটা বলে সে তার রুমে চলে যায়। কিন্তু এর কারণে বক্সুন খুব রেগে যায় এবং সে তার মেয়ের রুমে চলে যায়। ততক্ষণে তার মেয়ে ভুল বুঝতে পেরেছিল। সে বলে, মা আমি দুঃখিত, আমাকে এসব কথা বলা উচিত হয়নি, আমি লজ্জিত, দয়া করে আমাকে মাফ করে দাও। এরপর আমরা একটি পুরুষ এবং একটি মেয়েকে একসাথে দেখতে পাই। তারা দুজন ভাই বোন ছিল। এ সময় তারা টিভিতে খবর দেখছিল, যেখানে বলা হচ্ছিল যে শহরের একটি বড় গুন্ডাকে হত্যা করা হয়েছে, কিন্তু তাকে কে হত্যা করেছে এই তথ্য জানা যাচ্ছে না। গুন্ডাটা সেই যাকে বক্সুন হত্যা করেছে। এরপর যিনি খবরটি দেখছিলেন তিনি বক্সুনকে প্রশংসা করতে শুরু করেন। এখান থেকে আমরা জানতে পারি যে তিনি আসলে বক্সুনের বস, যিনি এই গুন্ডাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন, কারণ তার প্রিয় কিলার ছিল বক্সুন। যদিও বসের বোন বক্সুনকে বেশি পছন্দ করত না। তাদের কথোপকথন থেকে জানা যায় যে বক্সুনের কিলার কোম্পানির নাম ছিল এমকে কোম্পানি। বক্সুনের সঙ্গে তাদের একটি চুক্তি ছিল, যেটি এখন শেষ হওয়ার পথে ছিল। কিন্তু বস ভবিষ্যতেও বক্সুনের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন, কারণ সে ছিল সব কিলারদের মধ্যে সবচেয়ে সাহসী ও শক্তিশালী। এখন পর্যন্ত সে একটিও মিশনে হেরে যায়নি। এরপর সে তার বন্ধুদের সঙ্গে দেখা করতে একটি হোটেলে যায়, যারা তার মতোই কিলার ছিল, কিন্তু তাদের ইচ্ছা ছিল বক্সুনের মতো শক্তিশালী কিলার হওয়ার। কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো কাজ ছিল না, তারা বেকার ছিল। তাদের মধ্যে একজন বলে যে আমরা এমকে কোম্পানির বসের জন্যই বেকার, কারণ তার কোম্পানির মতো আরো অনেক কিলার কোম্পানি রয়েছে। তাদের সবাই এবং তাদের কিলারদের জন্য বস কিছু নিয়ম তৈরি করেছিলেন। প্রথমত, কেউ শিশুকে হত্যা করতে পারবে না। দ্বিতীয় নিয়ম ছিল কেউ তাদের কোম্পানি ছেড়ে অন্য কোনো কোম্পানির অংশ হতে পারবে না। তৃতীয় এবং শেষ নিয়ম ছিল কেউ তাদের মিশন সম্পূর্ণ না করে কাজ ছাড়তে পারবে না। এই সমস্ত নিয়মের কারণে তাদের জন্য কাজ পাওয়া কঠিন হয়ে গিয়েছিল। এখন এই সমস্ত নিয়ম শোনার পর সেখানে বসে থাকা একজন ব্যক্তি তার হাত তুলল, অর্থাৎ সে এই নিয়মগুলোর বিরোধিতা করলো, যা অন্য কোম্পানিগুলো পছন্দ করেনি, আর তারা সেই ব্যক্তির হাত কেটে ফেললো। এখন সেই ছেলেটি যে বক্সুনের বন্ধু ছিল বলে, আর সেখান পর্যন্ত বক্সুনের ব্যাপার, তার তো কাজ আছে, কারণ তার বস সবসময় তাকে মিশন দেয়, না হলে তার এত যোগ্যতা নেই যে সে অন্য কোথাও কাজ করতে পারে। এটা শোনার পর বক্সুন তার উপর রাখতে শুরু করে। সে বলে, যদি ব্যাপারটা এমনই হয়, যদি তোমার এত যোগ্যতা থাকে তাহলে সেটা প্রমাণ করো, আর প্রমাণ করার জন্য তোমাকে আমার কাছে এক রক্তমাখা ধারালো ছুরি পাঠাতে হবে। গল্পে রক্তমাখা ছুরির অর্থ হলো কাউকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করা, অর্থাৎ বক্সুন তার সাথে লড়াই করতে চেয়েছিল। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। কিন্তু যতক্ষণ সে গাড়ির কাছে পৌঁছায়, সেখানে কিছু লোক দাঁড়িয়ে ছিল যারা তার গাড়ির সঙ্গে ঝামেলা করছিল। এখন বক্সুনকে দেখে তারা সরে গেল, কিন্তু তারপরেই তারা তার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করলো। ঠিক তখনই সেই ছেলে এসে পৌঁছায় যাকে বক্সুন লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করেছিল। সে তাদের পেছনে ঠেলে অনেক মারধর করে। এখন সে তার দক্ষতার মাধ্যমে তাদের পরাজিত করে। এরপর সে বক্সুনের কাছে আসে। তার দক্ষতা দেখে বক্সুন খুব খুশি হয় ও মুগ্ধ হয় এবং এখানে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। তারপর বক্সুন তাকে একটি স্থান
স্থানে নিয়ে যায় এবং তাকে টাকা দেয়, বলে তার কাছে রেখে দিতে, বিপদে কাজে লাগবে। কিন্তু সে বলে, আমি টাকা চাই না, বরং তুমি একটি কোম্পানি খোলো এবং আমাকে সেখানে চাকরির জন্য রাখো। এটি শুনে বক্সুন বলে, হ্যাঁ, আমার চুক্তিও বসের সঙ্গে শেষ হতে চলেছে, এরপর আমি তাই করব। এদিকে বক্সুনের মেয়ে তার বন্ধুর সঙ্গে ছিল এবং তারা একে অপরকে পছন্দ করত, কিন্তু তারা সবার কাছ থেকে তাদের সম্পর্ক গোপন রেখেছিল। এখন এই দুই মেয়ে ধূমপান করছিল। ঠিক তখনই সেখানে তিনটি ছেলে আসে। তাদের দেখে বক্সুনের মেয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। এটি দেখে একটি ছেলে তার হাত ধরে ফেলে। সে তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। এতে বক্সুনের মেয়ে রেগে যায়। সে বলে, আমি তোমার হাত ভেঙে দিব। এটা বলেই সে সেখান থেকে চলে যেতে শুরু করে। এটা দেখে ছেলেটির বন্ধুরা তার অপমান নিয়ে হাসতে থাকে। এর ফলে ছেলেটি আরো বেশি রেগে যায় এবং বক্সুনের মেয়ের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে। যখন বক্সুন এবং তার মেয়ে বাড়িতে খাবার খাচ্ছিল, তখন তার মেয়ের কাছে বারবার কারো মেসেজ আসছিল। তারপর সে মোবাইল তুলে নিয়ে নিজেও মেসেজ লিখতে শুরু করে। এটি দেখে বক্সুন তাকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো ছেলে বন্ধু আছে যে তোমাকে মেসেজ পাঠাচ্ছে? এটির উত্তরে সে বলে, না, এমন কিছু নয়, আমি আমার বন্ধুর সাথে কথা বলছি। আমাদের স্কুলের সব শিক্ষার্থীকে একটি বক্তৃতা দিতে হবে, কে হত্যাকারী হতে পারে, পুরুষ নাকি নারী। কিন্তু আমি বলবো যে পুরুষরাই হত্যাকারী হতে পারে, কারণ নারীদের জন্য হত্যাকারী হওয়া সাধারণ বিষয় নয়। এটি একটি খুব অদ্ভুত এবং খুব খারাপ বিষয়। মেয়ের মুখে এসব কথা শুনে বক্সুন বেশ অবাক হয় এবং চিন্তিত হয়ে পড়ে, কারণ তার মেয়ে জানতোই না যে তার মা আসলে কতটা ভয়ঙ্কর একজন হত্যাকারী। পরের দিন যখন বক্সুন তার অফিসে যাচ্ছিল, তখন বসের বোন সেখানে এসে উপস্থিত হয়। সে বক্সুনের সঙ্গে দেখা করে এবং এমন ভাবে আচরণ করে যেন সে তার প্রতি খুব খুশি, কিন্তু অন্তরে সে বক্সুনকে ঘৃণা করে। এদিকে এক জায়গায় এক মেয়ে ফাইটার কিলার ছেলের সঙ্গে লড়াই করছিল। সে ছেলেটির গলা ধরে প্রথমে তাকে টেবিলে আছাড় মারে, এরপর সে ছেলেটিকে কয়েকবার আঘাত করে এবং তারপর তাকে বসের বোনের কাছে নিয়ে আসে। আসলে বসের বোন তার কোম্পানির জন্য নতুন হত্যাকারীদের প্রস্তুত করছিল, আর তাদের মধ্যেই এই ফাইটার কিলার মেয়ে ছিল, যে ছিল সকল হত্যাকারীর মধ্যে সেরা। এখন বক্সুন বসের বোনের সঙ্গে আসে। তাকে দেখে সবাই স্বাগতম জানায়, কারণ তিনি তাদের সিনিয়র এবং এক অত্যন্ত ভয়ঙ্কর হত্যাকারী। এটি দেখে বসের বোন ঈর্ষান্বিত হয়ে পড়ে। সে সবাইকে জানিয়ে দেয় যে ভবিষ্যতে এই ফাইটার কিলার মেয়ে বক্সুনের থেকেও আরো ভালো হত্যাকারী হয়ে উঠবে। কথাটি বক্সুন পছন্দ করলো না এবং সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে বসের বোন তাকে থামিয়ে দিয়ে বলে, বক্সুন থামো, আমি এটি বলেছি কারণ এই মেয়ে তোমার বয়সে তোমার চেয়েও অনেক শক্তিশালী এবং বিপজ্জনক। এরপর বসের বোন তাদের মধ্যে লড়াই করার চ্যালেঞ্জ দেয়। এরপর তারা একে অপরের মুখোমুখি হয়ে লড়াই শুরু করে। সেই মেয়ে খুব দ্রুত তার বিশেষ কৌশল ব্যবহার করতে থাকে এবং বারবার বক্সুনকে আক্রমণ করতে থাকে, কিন্তু বক্সুন, যিনি কারো থেকে কম ছিলেন না, প্রতিবারই সহজেই এই আক্রমণগুলো থেকে বাঁচতে সক্ষম হন। আর যখন সেই ফাইটার কিলার শেষবারের মতো বক্সুনকে ছুরি দিয়ে আক্রমণ করে, তখন বক্সুন দক্ষতার সঙ্গে তার অস্ত্র সামনে রেখে এবং আক্রমণটি থামিয়ে দেয়। এভাবে বক্সুন এই লড়াইয়ে জয়ী হয়ে ওঠে। কিন্তু যেহেতু বসের বোন তাকে ঘৃণা করে, তাই এখন সে নিজেই বক্সুনকে অপমান করার চেষ্টা করে। এরপর বক্সুন তার বসের কাছে যায়। সেখানে বস তাকে বলেছিল, এখন যেহেতু আমাদের চুক্তি শেষ হতে চলেছে, আমি তোমার সঙ্গে নতুন একটি চুক্তি করতে চাই, যাতে তুমি আরো আমার সঙ্গে কাজ করতে পারো। এতে বক্সুন বলে, আমার মেয়ে এখন বড় হয়ে যাচ্ছে, আমি চাই না আমার কাজ তার উপর কোনো প্রভাব ফেলুক। আমি চিন্তা করছি এই কাজ থেকে চিরকালের জন্য সরে আসা। এমন সময় বক্সুনের ফোনে একটি কল আসে। কলের অন্য প্রান্তে যা শোনা গেল তা শুনে বক্সুন ভীষণ ভয় পেয়ে যায়। সে দ্রুত উঠে দাঁড়িয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। কলটি আসে তার মেয়ের স্কুল থেকে। তাকে বলা হয়, আপনার মেয়ে একটি ছেলেকে কাঁচি দিয়ে আক্রমণ করেছে। এরপর কিছু সময়ের মধ্যে বক্সুন স্কুলে পৌঁছায়। সেখানে গিয়ে শিক্ষকের কাছ থেকে জানায় তার মেয়ে এবং তার বন্ধু উভয় সেখানে ছিল। এরপর বক্সুন তার মেয়েকে সেখান থেকে নিয়ে আসতে শুরু করে। সে তাকে অনেক বকা দেয়। যখন এই দুজন গাড়িতে বসেছিল, তখন বক্সুন রেগে গিয়ে তার মেয়েকে প্রশ্ন করতে শুরু করে, তুমি কেন ওই ছেলেটিকে মারলে? এখন তার মেয়ের উত্তর শুনে বক্সুন খুব ভীত হয়ে পড়ে। তার মেয়ে বলে, আমি ওই ছেলেটাকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু ওই ছেলেটি বেঁচে গেছে। এটি শুনে বক্সুন ভয় পেয়ে যায়। এরপর সে তার বন্ধুদের কাছে যায় এবং তার মেয়ে সম্পর্কে সবকিছু জানায়। সে বলে, যখন আমি 17 বছর বয়সে ছিলাম, তখন আমি আমার জীবনের প্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছিলাম, কিন্তু এখন আমি চাই না আমার কাজ আমার মেয়ের ওপর খারাপ প্রভাব ফেলুক। সে বলে, আমি ভীত যে আমার মেয়ে আমার মতো হয়ে যেতে পারে। আমি চাই তাকে সবকিছু থেকে দূরে রাখ, যাতে সে পড়াশোনা করে ভালো কিছু হয়ে ওঠে। যদিও আমি বসের সঙ্গে চুক্তি করেছিলাম যে আমার কাজ যেন আমার মেয়ের ওপর কোনো প্রভাব না ফেলে, কিন্তু এখন যা ঘটছে তার কারণে আমি চিন্তিত। সে বলে, আমার মেয়েও খুব চিন্তিত হয়ে পড়েছে, কিন্তু সে আমার কাজ সম্পর্কে কিছুই জানে না এবং আমি খুব শীঘ্রই এই কাজ ছেড়ে দিব। এখন যখন বক্সুন বাড়িতে ছিল, তখন সে তার মেয়েকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, তোমাকে তোমার রাগের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং এমন খারাপ কাজ করা বন্ধ করতে হবে। কিন্তু তার মেয়ে কোনো কিছুই শুনতে চায় না এবং সেখান থেকে বাইরে চলে যায়। তার মুখে অনেক কষ্ট দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল এমন কিছু ঘটেছে যা সে তার মাকে বলতে পারছে না। এখন তার আচরণে পরিবর্তন দেখে বক্সুন খুব চিন্তিত হয়ে পড়ে। এরপর বক্সুনের কাছে বসের কল আসে। বস তাকে বলে, তুমি পরবর্তী মিশনে যাও এবং টার্গেটটি জানো। এবার সেই ফাইটার কিলার মেয়ে তোমার সাথে যাবে, অর্থাৎ সেই একই মেয়ে যার সাথে বক্সুন লড়াই করেছিল। মিশনে যাওয়ার আগে তারা দুজন একে অপরের দেখা করে। এখানে সেই ফাইটার কিলার মেয়ে তার অস্ত্র বক্সুনকে দেখায়। তারপর তারা মিশনে বেরিয়ে পড়ে। তাদের মিশন ছিল একটি ছেলেকে হত্যা করা। তারা তার বাড়িতে পৌঁছে যায়, যেখানে সে ঘুমাচ্ছিল। তারপর তারা তার কক্ষে অজ্ঞান করার গ্যাস ছড়িয়ে দেয়। এর ফলে ছেলেটি অজ্ঞান হয়ে যায়। এরপর তার
তারা তাদের কাজ করতে এগিয়ে যায়। এখন তাদের লক্ষ্য ছিল এমনভাবে হত্যা করা যেন মনে হয় ছেলেটি নিজেই তার জীবন শেষ করেছে। তাই যখন কিলার ফাইটার মেয়েটি তার শিরা কাটতে শুরু করে তখন বক্সুন তাকে এটি করতে বাধা দেয়। সে তাকে বুঝিয়ে বলে যে ব্যক্তি নিজের জীবন নেয় সে কখনোই তার শিরা সোজাভাবে কাটবে না। সে ভীতু থাকে তাই তার শিরা কোনাকৃতিতে কাটা হয়। তাই আমাদেরও তার শিরা এমন ভাবে কেটে দিতে হবে। যখন সে তার শিরা কাটার জন্য প্রস্তুত হচ্ছিল ঠিক তখন সে হঠাৎ থেমে যায় এবং টেবিলের উপর রাখা সেই ছেলেটির ছবিতে তাকাতে শুরু করে। এর মাধ্যমে সে জানতে পারে যে এই ছেলেটি মন্ত্রীর ছেলে। তার পাশে একটি নোটও ছিল। নোটটি পড়ে বক্সুন জানতে পারে যে আসলে এই ছেলেটির বাবা মন্ত্রী তাকে মারতে চায়। ঠিক তখন বক্সুনের ফোনে একটি কল আসে যা ছিল তার মেয়ের থেকে। সে ফাইটার কিলার মেয়েকে বাইরে পাঠিয়ে দেয় এবং তার মেয়ের সাথে কথা বলতে শুরু করে। তার মেয়ে বলে, আমি তোমার সাথে খারাপ আচরণ করেছি, দয়া করে আমাকে ক্ষমা করো এবং শীঘ্রই বাড়ি ফিরে আসো। তার মেয়ে এইভাবে কথা বলার পর বক্সুনও আবেগপ্রবণ হয়ে পড়ে। তার চোখে অশ্রু চলে আসে কারণ আজ পর্যন্ত তার মেয়ে এত ভালোভাবে কথা বলেনি। এর পেছনের কারণ ছিল বক্সুনের কাজ, যার জন্য সে তার মেয়ের সাথে সময় কাটাতে পারেনি। তারপর আমরা বসকে দেখতে পাই যিনি তার মিশনের জন্য রাশিয়া গিয়েছিলেন। এই সময় তিনি একটি বারে বসেছিলেন। তার ফোনে বক্সুনের কল আসে। বক্সুন তাকে বলে, দয়া করে আমাকে ক্ষমা করো, কিন্তু আমি এই মিশনে ব্যর্থ হয়েছি। কিন্তু এটা শুনে বস বিশ্বাস করতে পারেনি কারণ এর আগে কখনো এমনটা ঘটেনি। এটি শুনে বক্সুন বলে, বিশ্বাস করো আমি ওই ছেলেটিকে মেরে ফেলতে পারিনি কারণ আমরা অজ্ঞান করার গ্যাস খুব কম পরিমাণে ছড়িয়েছিলাম এবং সেই ছেলেটি অজ্ঞান হয়নি, সে জেগে উঠেছিল। তাই আমরা আমাদের মিশন শেষ করতে পারিনি। কিন্তু আসলে বক্সুন মিথ্যা বলছিল কারণ তার মেয়ে ফোন করে তাকে আবেগপ্রবণ করে তুলেছিল। তাই সে ওই ছেলেটিকে হত্যা করতে পারেনি। এটি শুনে বস রেগে গিয়ে বলে, তুমি আমাদের কোম্পানির নিয়ম ভঙ্গ করেছো, এর শাস্তি তোমাকে পেতে হবে কারণ আমি যে নিয়মগুলো তোমাকে জানিয়েছি সেগুলোর বিরুদ্ধে তুমি গিয়েছো। বস বলে, তুমি এভাবে মিশনের মাঝখানে ছেড়ে যেতে পারবে না। এরপর বাইরের সকল লোক বসকে আক্রমণ করতে আসে। বস একাই তাদের সঙ্গে লড়াই শুরু করে। যারা তাকে মেরে ফেলতে এসেছিল তাদের প্রত্যেককে খুব সহজেই আটকে দিচ্ছিল এবং মেরে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। সে তাদের সকল আক্রমণকে থামিয়ে দিচ্ছিল। বস তাদের পিটিয়ে আহত করে, তারপর গুলি করে তাদের হত্যা করে। এভাবে সে সবাইকে শেষ করে দেয়। এরপর আবার বক্সুনের সাথে কথা বলতে শুরু করে। সে বলে, যে নিয়ম তুমি ভঙ্গ করেছো তার শাস্তি হলো মৃত্যু কারণ এটি কোম্পানির নিয়ম। এটি শুনে বক্সুন বলে, যদি তুমি আমার কথা বিশ্বাস না করো তবে তুমি ফাইটার মেয়েকে জিজ্ঞাসা করতে পারো। এরপর সে তাকে বসের সাথে কথা বলিয়ে দেয়। সেই ফাইটার কিলার মেয়ে বক্সুনের পক্ষে কথা বলে। বক্সুন বসকে বলে, আমরা সত্যি এই মিশনটি শেষ করতে পারিনি, কিন্তু যদি তুমি আমাকে এই শাস্তি থেকে বাঁচাও তাহলে আমি ভবিষ্যতে তোমার সাথে কাজ করব, আমরা আবার একটি চুক্তি করতে পারি। এরপর রাশিয়ার মিশন শেষ করে যখন বস প্লেনে বসেছিলেন তখন তিনি তার বোনকে ফোন করেন। বস তার বোনকে বলেন বক্সুন মিশনটি শেষ করেনি। এটি শুনে তার বোন বলে, তাহলে সে কোম্পানির নিয়ম ভঙ্গ করেছে, এখন তাকে শাস্তি দেওয়া উচিত, আমাদের তাকে মেরে ফেলতে হবে। এমনকি বস বলেন, না আমরা এটা করতে পারি না কারণ সে আমাদের কোম্পানির সিনিয়র কিলার। বস তার বোনকে বলে, সে বলেছে যে ভবিষ্যতে আমাদের সাথে কাজ করবে আর আমি তার সাথে কাজ করতে চাই। এরপর তিনি ফোনটি কেটে দেন। এখন বস অতীতে ফিরে গিয়ে সেই সময় মনে করতে থাকেন যখন তিনি বক্সুনের বাবাকে হত্যা করতে গিয়েছিলেন। তিনি সেই সময়ও তাকে হত্যা করার জন্য চুক্তি পেয়েছিলেন কারণ বক্সুনের বাবা পুলিশে ছিলেন। যখন বক্সুনের বাবাকে হত্যা করতে যাচ্ছিলেন তখন বক্সুন উপস্থিত হন। তাকে দেখে বস থেমে যায়, কিন্তু তখন বক্সুন নিজেই তার বাবাকে হত্যা করে কারণ সে তার বাবার উপর প্রচন্ড ক্ষুব্ধ ছিল। তার বাবা তাকে অনেক বিরক্ত করত। এটি করার পর বক্সুনের কোনো লজ্জা অনুভব করেনি, বরং সে হাসছিল। সে মাত্র 17 বছর বয়সী ছিল এবং এটি ছিল তার জীবনের প্রথম হত্যা। তারপর থেকে সে আজ পর্যন্ত অনেক মানুষকে হত্যা করেছে এবং বসের সাথে কাজ করেছে এবং যেহেতু সে কখনো তার মিশনে ব্যর্থ হয়নি তাই এই মিশনের কারণে বস তার উপর বিশ্বাস করতে পারেনি। তার মনে কোথাও সন্দেহ ছিল। বসের বোন বক্সুনের বন্ধুর কাছে যায় এবং তাকে একটি মিশনে পাঠায়, তার লক্ষ্য জানিয়ে দেয়। সংবাদে দেখানো হচ্ছিল যে মন্ত্রীর ছেলেকে হত্যা করা হয়েছে। এটি দেখে বক্সুন বেশ অবাক হয়ে যায় কারণ সে ছেলেটিকে বাঁচিয়ে রেখেছিল। তাহলে কে তাকে হত্যা করলো? এদিকে বক্সুনের মেয়ে সেখানে আসে এবং তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে। বক্সুনের মেয়ে তার মাকে স্কুলের ঘটনার পুরো সত্য কথা বলে। সে বলে, আমি আমার বন্ধুকে পছন্দ করি এবং যখন আমি আমার বন্ধুর খুব কাছাকাছি ছিলাম তখন সেই ছেলে মানে মন্ত্রীর ছেলে আমাদের ছবি তুলে। আমি তাকে বলি ছবিগুলো ডিলিট করতে। তখন সে বলে, আমি করব কিন্তু একটা শর্তে, যদি তুমি আমার সাথে খারাপ কাজ করো। কিন্তু আমি স্পষ্টভাবে সেই কাজ করতে অস্বীকার করি। তখন সেই ছেলে আমাকে হুমকি দেয় যে সে আমার ছবি ইন্টারনেটে ছেড়ে দেবে। এর ফলে আমি খুব রেগে যাই এবং সেই দিন স্কুলে আমি তাকে কাঁচি দিয়ে আক্রমণ করি, মানে সেই ছেলে যাকে বক্সুন হত্যা করতে চেয়েছিল। এরপর সে কাঁদতে কাঁদতে বলে, আমার বন্ধু চাইতো না যে তুমি বা অন্য কেউ আমাদের সম্পর্ক জানো, এই কারণেই আমি তোমাকে এটি বলিনি। এতে বক্সুন উত্তর দেয়, তবে তুমি ভুল করেছো, তোমার এটা আগে আমাকে বলা উচিত ছিল, তাহলে আজ আমাকে এত টেনশন করতে হতো না। এরপর তার মেয়ে উত্তর দেয়, যদি আমি না বলতাম তুমিও তো কখনো আমাকে বলনি যে তুমি কি কাজ করো। এটি শুনে বক্সুন অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে হয়তো তার মেয়ে তার কাজ সম্পর্কে জানতে পেরেছে। বক্সুন ভাবতে থাকে হয়তো সে জানতে পেরেছে যে আমি একজন বিপজ্জনক কিলার। তখন হঠাৎ বক্সুনের দরজায় বেল বাজে। বক্সুন দেখে যে কিলার ফাইটার মেয়ে এসেছে তার সাথে দেখা করতে। এরপর বক্সুন তাকে ভেতরে নিয়ে আসে, তার গলায় ছুরি ঠেকিয়ে প্রশ্ন করে, তুমি এখানে কেন এসেছো? এটি আসলে বক্সুনের অভিনয় ছিল যেন
তার মেয়ে তার কাজ সম্পর্কে জানতে না পারে। এই অভিনয় সেই কিলার মেয়েটিও বুঝতে পারে। এরপর সেই মেয়ে বলে, আসলে আমাকে এমকে কোম্পানি থেকে বরখাস্ত করা হয়েছে। তারপর তারা একসাথে একটি হোটেলে চলে যায়, যেখানে এমকে কোম্পানির অন্যান্য কর্মীরাও আসেন, যারা তাদের বন্ধু ছিল। তারা জানতে পারে যে বক্সুন এবং কিলার ফাইটার যে মিশনটি ছেড়ে দিয়েছিল, সেই মিশনটি ছিল মন্ত্রীর ছেলেকে হত্যা করার। পরে বক্সুনের বন্ধু সেই কাজটি শেষ করে, মন্ত্রীর ছেলেকে হত্যা করে। এটি জানার পর বক্সুন খুব কষ্ট অনুভব করে। এরপর বক্সুনের বন্ধুর মোবাইলে একটি কল আসে। কলটি ছিল বসের বোনের, যিনি বক্সুন এর বন্ধুকে মন্ত্রীর ছেলেকে মেরে ফেলতে নির্দেশ দেয়। এরপর বসের বোন তাদের সবাইকে একটি মিশন দেয় এবং তাদের কাজ জানিয়ে দেয়। এরপরই হোটেলের মালিক বক্সুনের গলায় দড়ি পেঁচিয়ে তাকে টানতে শুরু করে, আর এখন সবাই মিলে তার উপর আক্রমণ করতে থাকে, কারণ এটি ছিল বসের বোনের দেওয়া মিশন, যাতে বক্সুনকে হত্যা করা হয়। তবে বক্সুন একা তাদের সকলের আক্রমণ প্রতিরোধ করতে শুরু করে, সাহসের সাথে তাদের মোকাবেলা করতে থাকে। বক্সুন একে একে সবাইকে মারতে থাকে এবং তাদেরকে দূরে ফেলে দেয়, কখনো হাতে কখনো পায়ে আক্রমণ করে, আবার ব্লেড তুলে তাদের দিকে ছুড়ে দেয়। এই যুদ্ধে কিলার ফাইটারও বক্সুনকে সাহায্য করে, একে একে সবাইকে হত্যা করতে থাকে। বক্সুন ফোনটি তুলে নেন এবং তার মেয়ের কলটি ধরেন। মেয়ের কণ্ঠে এক ধরনের উদ্বেগ ও ভয়ের অনুভূতি ছিল। সে বলে, মা, তোমাকে আমার খুব প্রয়োজন, দয়া করে আসো, আমি ভয় পাচ্ছি। বক্সুন তার মেয়ের ভয় ও দুশ্চিন্তা অনুভব করে এবং সে বুঝতে পারে যে তার মেয়ে বিপদে আছে। তার মধ্যে এক ধরনের দ্বিধা সৃষ্টি হয়, কারণ সে নিজেই বিপদে রয়েছে, কিন্তু তার মেয়ের জন্য তাকে সিদ্ধান্ত নিতে হবে। বক্সুন তার মেয়ের সাথে কথা বলতে বলতে সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ বস আসে এবং বক্সুনকে গলা চেপে ধরে হত্যা করার চেষ্টা করে। ঠিক তখনই কিলার ফাইটার দৌড়ে এসে তাকে থামায় এবং বলে, এই আক্রমণ আপনার বোনের পক্ষ থেকে হয়েছে, বক্সুনের কোনো দোষ নেই। এই কথা শোনার পর বক্সুনকে ছেড়ে দেয়। তখন বক্সুন বলে, এবার আমি তোমার বোনকে ছাড়বো না। বস উত্তেজিত হয়ে বলে, যদি তুমি আমার বোনের সাথে খারাপ কিছু করো, তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। বক্সুন শান্তভাবে উত্তর দেয়, আমি তোমার বোনকে না মারলেও অন্য কোম্পানি তোমার বোনকে মেরে ফেলবে যখন তারা জানতে পারবে তোমার বোন এই কাজ করেছে। বস বক্সুনের কথায় সায় দেয় এবং বলে, না, আমি আমার বোনকে এবং তোমাকেও বাঁচিয়ে রাখবো, কারণ ভবিষ্যতে আমি তোমার সাথে কাজ করতে চাই। বক্সুন কোনো উত্তর না দিয়ে ঠান্ডা মেজাজে তার কথাগুলো শোনে এবং পরে সেখান থেকে চলে যায়। এরপর বস সেই কিলার ফাইটার মেয়েটিকে আক্রমণ করে মেরে ফেলে, কারণ সে বক্সুনকে সাহায্য করেছে এবং সে তার বোনের এই সত্যটিও জেনে গিয়েছিল। বস তার ছুরি মেয়েটির গলার মধ্যে ঢুকিয়ে দেয়, যার কারণে মেয়েটির চোখ মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা যায়। বক্সুন যখন ঘরে আসে তখন সে দেখতে পায় তার মেয়ে কাঁদছে, কারণ সে ফোনে শুনেছে যে কেউ তার মাকে মারতে চায়। বক্সুন যতই তার মেয়েকে বোঝানোর চেষ্টা করছিল, মেয়ে বলে ওঠে, না, তুমি আমাকে মিথ্যে বলছো, তোমাকে সত্য বলতেই হবে যে তুমি একজন স্পাই, কারণ তোমার ব্যাগে আমি একটি গান পেয়েছিলাম। এই কথা শুনে বক্সুন কিছুটা শান্ত হয়, কারণ বক্সুন জানে যে তার মেয়ে এখনো পুরো সত্য জানেনি। তাই সে তার মেয়েকে মিথ্যা বলে। সে বলে, হ্যাঁ, আমি একজন স্পাই, কিন্তু আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে ভবিষ্যতে আমি আর এই কাজটি করব না। আমি এখন থেকেই কাজ ছেড়ে দিব। আমি আমার বন্ধুদের সঙ্গে যেভাবে লড়াই করেছি, আমি তাতে অনুতপ্ত। এমন সময় তার মেয়ে কাঁদতে কাঁদতে বলে, মা, আমিও অনুতপ্ত। আমি আমার বন্ধুকে বিশ্বাস করেছিলাম, আসলে সে আমাকে প্রতারণা করেছে। সে শুধু আমাকে ভালোবাসার অভিনয় করেছিল এবং তার কারণেই আমি সেই ছেলেটিকে কাঁচি দিয়ে আক্রমণ করেছিলাম। তাদের নিজেদের ভুলের কারণে তারা দুজনেই খুব দুঃখিত, কষ্ট অনুভব করছিল। এরপর আমরা দেখি যে সব কোম্পানির লোকেরা একটি মিটিং করছে, কারণ এমকে কোম্পানির খুনি বক্সুন অন্য কোম্পানির খুনিদের মেরে ফেলেছিল, যা ছিল নিয়মের বিরুদ্ধে। এ সময় একজন ব্যক্তি বসের কাছে এসে বলে, এমকে কোম্পানির খুনি ভুল করেছে, তাই শাস্তি তাকে নয় বরং তার বসকে দেওয়া হবে। বলে সে বসের কাছে একটি ছুরি ধরে রাখে। এটা দেখে বস খুবই রেগে যায়। তিনি ধারালো অস্ত্র তুলে নিয়ে ওই ব্যক্তির উপর আক্রমণ করে, তার গলা ও মুখে ছুরি ঢুকিয়ে ভয়ানকভাবে কাটে এবং তাকে হত্যা করে। ওই ব্যক্তি সেখানেই মারা যায়, কারণ এটি ছিল নিয়মের বিরুদ্ধে। কোনো বৈঠকে কেউ অস্ত্র আনতে পারবে না। বক্সুন পরবর্তী চুক্তি সই করতে এমকে কোম্পানির অফিসে যান। সেখানে বক্সুন তার বসের বোনের সঙ্গে দেখা করেন। তিনি জানতেন যে আমাকে আক্রমণ করেছে সে কেউ না বরং বসের বোন, যার কারণে বক্সুন আগেই তার প্রতি রেগেছিলেন। তিনি তার প্রতিশোধ নিতে চাচ্ছিলেন। চুক্তি সই করার আগে সে বসের বোনকে ওই কলম দিয়ে আক্রমণ করে, কলমটি তার গলায় ঢুকিয়ে দেয়। তারপর সে তার গলা কেটে দেয়, যার ফলে প্রচুর পরিমাণে রক্ত বের হয় এবং সে মারা যায়। চুক্তি সই করার পর বক্সুন চলে যায়। সে সেখানে রক্ত ভরা একটি কলম রেখে যায়। এটির মানে এখন সে বসকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করছে। যখন বস এই খবর জানলো, তখন সে বক্সুনের মেয়েকে ফোন করে বলে, আমি তোমার মায়ের সাথে একই কোম্পানিতে কাজ করি, আমি তার চ্যালেঞ্জ পেয়েছি, তুমি তোমার মায়ের কাছে বলো সে কাল অফিসে আসুক, আমাদের কথা বলা প্রয়োজন। যখন বক্সুন তার মায়ের সাথে খাচ্ছিল, তখন সে তার মাকে বলে, আমি তোমার অফিস থেকে ফোন পেয়েছি, তোমাকে কাল তোমার কোম্পানিতে কাজ করতে যেতে হবে। এটি শুনে বক্সুন বুঝতে পারলো যে বস চ্যালেঞ্জটি গ্রহণ করেছে। পরের দিন সে এমকে কোম্পানির অফিসে ভালোভাবে প্রস্তুত হয়ে যায়। সে কোনো কিছু নিয়ে চিন্তা করেনি, যদিও সে জানতো সেখানে তার সাথে কি হতে চলেছে। যখন সে পৌঁছালো, বক্সুন দরজা খুললে বস তার উপর গুলি চালালো, কিন্তু একটি গুলিও লাগলো না, কারণ বস তাকে হত্যা করতে চায়নি, তাই সাইড দিয়ে গুলি করেছে। এরপর তারা কথা বলতে শুরু করলো এবং অনেকটা মদ খেয়ে ফেললো।
তারা তাদের যুদ্ধ নিয়ে কথা বলতে শুরু করলো। তারা দুজনেই জানতো যে তারা সাহসী এবং শক্তিশালী, তাদের মধ্যে কেউই একে অপরকে যুদ্ধে পরাজিত করতে পারবে না। কারণ ছিল যে তারা একজন আরেকজনের প্রতিটি চাল বুঝতে পারত। তারা বিপজ্জনক খুনি ছিল। এখন বক্সন বসকে বলে, আমি জানি তুমি আমাকে হত্যা করতে পারবে না, আমি তোমার দুর্বলতা জানি, তোমার দুর্বলতা হলো আমি, যে তুমি আমাকে ভালোবাসো, আমি তা জানি। এটি ছিল সত্যি, কারণ প্রথমবার যখন বস বক্সনকে দেখেছিল তখন সে তার প্রেমে পড়ে। যখন সে বক্সনের বাবাকে হত্যা করার জন্য গিয়েছিল তখন বক্সন ছিল 17 বছর বয়সী। হঠাৎ বক্সন তার বসকে আক্রমণ করে, সে তাকে পেটের মধ্যে ছুরি আঘাত করে। এরপর বস বলে, তোমার মেয়ে সবকিছু দেখেছে। এটা জানতে পেরে বক্সন খুবই কষ্ট পায়, তার মেয়ে খুবই মন খারাপ করে এসব দেখে। সে ভাবতে থাকে এটা আমার মায়ের রূপ, তারপর সে কেঁদে ফেলে। বক্সনও খুব কষ্ট পায়, কারণ আজ তার আসল চেহারা তার মেয়ে দেখে ফেলেছে, যা সে চায়নি। বক্সন হৃদয় ভাঙা মন নিয়ে বাড়ি ফিরতে থাকে। সে তার মেয়ের রুমে যায় যেখানে সে ঘুমাচ্ছিল। তবে এখানে তার মেয়ে এমন ভাবে আচরণ করে যেন সে কিছুই দেখেনি, এবং আমরা দেখতে পাই কয়েকদিন পর বক্সনের মেয়ে তার স্কুলে যাচ্ছে। সে তার বন্ধুকে জড়িয়ে ধরে এবং হুমকি দেয়, যদি তুমি আমার সাথে প্রতারণা করো এবং আমার পাশে না থাকো তবে আমি তোমায় মেরে ফেলবো। এখানে হত্যার হুমকি দেওয়া ছিল এক ধরনের আচরণ, যে বক্সনের খারাপ কাজ তার মেয়ের ওপরও প্রভাব ফেলেছে, যা তার মা কখনোই চাইতো না। কিন্তু এটা এখন হয়েছে। সে তার মায়ের মতোই সাহসী, এবং হয়তো সে তার মায়ের থেকে অনেক বেশি বিপজ্জনক হত্যাকারী হয়ে উঠবে। তার হাসি ছিল তার মায়ের মতোই, যা আসন্ন বিপদের ইঙ্গিত দিচ্ছিল। চলচ্চিত্রটি এখানেই শেষ হয়ে যায়।